তো বন্ধুরা, রেনিং ইফেক্টের ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে আজকে আমি হাজির হলাম। প্রথমে এরকম টাইপের ফটো পোস্ট করে ক্লিক করতে হবে, তারপর শেয়ার করে নিয়ে যেতে হবে আপনাদের স্ন্যাপসিডে। তো স্ন্যাপসিড ওপেন করে না থাকলে গুগলেতে অ্যাভেলেবল, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো স্ন্যাপসিড ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তো প্রথমে আমরা চলে যাবো পেন্সিল আইকনে, যাওয়ার পর প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কন্ট্রাস্ট ব্রাইটনেস হালকা বাড়িয়ে দিব, আমরা কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিব, গ্রেইন হালকা প্লাস করে দেবো। তারপর লেয়ার অপশনে ক্লিক করে ভিউ এডিটসে গিয়ে আমরা ফটোটাকে রিমুভ করে নেব, মানে মডেলের উপর যে কালার এফেক্ট এসেছে সেটা রিমুভ করে নেব। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি একটু ফাস্ট করে দেব। তো সম্পূর্ণ হয়ে গেলে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর আবার চলে যাবেন উপরে, দেখতে পাচ্ছেন ব্যাক আইকন। তো ওখানে ক্লিক করে আবার পেন্সিল আইকনে ক্লিক করে ডাবল এক্সপোজারে গিয়ে একটি স্কাই পিস সেট আনবো, ব্যাকগ্রাউন্ড আনবো, সেটাকে স্ট্যাক সাইড করে দেবেন, অপাসিটি বাড়িয়ে দেবেন, কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো আমি একটু হালকা বাড়িয়ে দিলাম, রোটেট করে নিচ্ছি। তো লেয়ার অপশনে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর ভিউ এডিটসে গিয়ে ডাবল এক্সপোজারে ক্লিক করে এটাকে ইনভার্ট না করেই সরাসরি আমরা ঝুম করে এটাকে ফেসের উপর দিকে অ্যাপ্লাই করে দেবো। তো যতটুকু আপনাদের দরকার সেটা আপনারা করে নেবেন। ততটুকু রাখার পর দেখতে পাচ্ছেন অরিজিনাল এবং ডাবল এক্সপোজারে ক্লিক করার পর তো আবার চলে যাবো পেন্সিল আইকনে। এবার ক্রাফটস চুজ করে নেব এবং ব্লু কালার গ্রিন কালার নেব। নেওয়ার পর এটা ক্রাফটস হালকা নিচের দিকে টেনে দেবো, তাহলে একটি এফেক্ট চলে আসবে। আবার চলে যাবো ডাবল এক্সপোজারে। তো এখানে ডাবল এক্সপোজারে বেসিক্যালি কাজ করতে হবে, এটাকে সাইজ করে নেবেন, অ্যাড করে দেবেন, অপাসিটি হালকা কমে এবারে দেখতে পারেন। তো এটা করার পর আবার চলে যাবো ভিউ এডিটসে। তো যাওয়ার পর এটাকে আবার রিমুভ করে দেবো আমরা ফেসের উপর থেকে, যাতে আমার ফেসের উপর থেকে এবং বডির উপর থেকে পার্ট থেকে যাতে ফেস এবং বডির পার্ট স্ট্যাক লেন্স আছে তার জন্য। তো এটা করার পর আবার ডানে ক্লিক করে দেবো আমরা। তো আবার চলে যাবো পেন্সিল আইকনে, আবার ডাবল এক্সপোজারে অ্যাড ফটোতে গিয়ে আরেকটি রেন এফেক্ট লাইটিং অ্যাড করে দেবো। এবার এটাকে অপাসিটি হালকা বাড়িয়ে দেবো, লেয়ার অপশন ভিউ এডিটস। তো এটার মেনলি কাজ হচ্ছে অ্যাড ফটোতে গিয়ে শুধু পিএনজি ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করবেন এবং ভিউ এডিটসে গিয়ে সেগুলোকে ফেস বা যে কোনো জায়গায় এক্সট্রা পার্ট এসে যাবে সেগুলো রিমুভ করে দেবেন। এটা আপনাদের মেনলি কাজ হবে। তো সিম্পলি এডিট। তো এবার চলে যাবো আমরা ডিটেলস অপশনে, হালকা টেক্সচার বাড়িয়ে দেবো, শার্পেনিং দিয়ে দেবো, রাইট ডানে ক্লিক করে দেবো। আবার চলে যাবো পেন্সিল আইকনে, টিউন ইমেজে গিয়ে ব্রাইটনেস হালকা বাড়িয়ে দেবো, কন্ট্রাস্ট বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, আমি বাড়িয়ে দেবো, অ্যাম্বাসিয়ান বাড়িয়ে দেবো, হাইলাইটস কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন, ফটো অনুযায়ী আমি কমিয়ে দেবো, টেক্সচার আর ওয়ার্মথ এটা আপনাদের ফটো অনুযায়ী করে নিন, আমি এখানে মাইনাস করে দেবো। তো রাইট ডানে ক্লিক করে দেবো। আবার চলে যাবো আমরা পোর্ট্রেট মোডে, ফেস স্মুথ স্পটলাইট করে দেবো, লাইটই দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন বিফোর আর আফটার একটা তফাৎ। আবার চলে যাবো আমরা সিলেক্টিভ টুলসে বা ফেসের উপরে অ্যাপ্লাই করে দেবো হালকা, সাইজ একটু কন্ট্রোল করে নেই। তো টি শার্টের উপরে অ্যাপ্লাই করে দেবো যাতে এখানে একটা সিবি এডিটিংয়ের মতো গ্লেস আসে। তো ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো আপনারা কমিয়ে বাড়ি দেখতে পারেন। তো যে জায়গায় দরকার আমি সেগুলো করে দিচ্ছি, হ্যান্ডের উপর করে দেবো। আর চাইলে আপনারা আমার সাথে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাড হতে পারেন, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ডিরেক্টলি যেতে পারেন। তো পেন্সিল আইকন আবার গিয়ে আমরা এবার টেম্পারেচার হালকা দেখতে পারেন এবং টিন্ট প্লাস করে দেবো 13 পর্যন্ত। দেখতে পাচ্ছেন বিফোর আফটার অনেকটা। তো এবার আমরা টার্ন করে দেবো, চাইলে অন্য কোনো ইফেক্ট করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন বাজিয়ে দেবেন। আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যে তারাও এরকম টাইপের ফটো এডিটিং শিখতে পারে খুব সহজেই স্ন্যাপসিডের মাধ্যমে। তো
আশা করি আজকের মতো পর্যন্ত। কথা হবে অন্য কোনো ইন্টারেস্টিং টপিক বা ভিডিও নিয়ে। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।